আসসালামু আলাইকুম। আমাদের কাছে গতকালকে একটা পেশেন্ট অ্যাডমিট হয়েছে। সেটা আসছে রাতে 2টো বাজে। পেশেন্টের ডায়াবেটিস, প্রেশার কোনো কিছু নাই। পেশেন্টের এজ হচ্ছে 58, পুরুষ পেশেন্ট। আসছে মানে গল্পটা এমনভাবে বলছিল যে আমার আসরের পর থেকে পেটে ব্যথা, অ্যান্টাসিড খেয়েছিলাম, হালকা মনে হয় কমেছে, কিন্তু আস্তে আস্তে ব্যথাটা বাড়তেছিল। ব্যথাটা হচ্ছে আমার পেটের উপরি অংশে। এর আগে আমার এরকম ব্যথা কখনোই হয় নাই, এবং এত তীব্র ব্যথা আমি আমার জীবনে কখনোই ফেস করি নাই। এত তীব্র ব্যথা আমি সহ্য করতে পারতেছিলাম না। পরে সাথে বমি ছিল 2 থেকে 3 বার। পরে আপনাদের এমার্জেন্সিতে আসার পরে আমাকে কিছু ওষুধ দিল, মোস্ট প্রবলি ব্যথার ওষুধ দেওয়ার পর আমার ব্যথা কমছে, এবং তারপর আমাকে হসপিটালে এডমিট হতে বললো। রোগীটা আমাদের কাছে ভর্তি হয়েছে। তো আলটিমেটলি আমরা এই রোগটার এই পার্সনের ডায়াগনোসিস করেছে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এবং প্যানক্রিয়াসের এক ধরনের প্রদাহ। এটাকে আমরা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস বলে থাকি ওই কন্ডিশনটাকে। এখানে আমাদের যে অগ্ন্যাশয় প্যানক্রিয়াস থাকে তার প্রদাহ হয়, সেটার কারণে এরকম তীব্র ব্যথা হয়ে থাকে। কোনো পার্সন বা যদি এইরকম কথা কখনো বলে থাকে যে এত তীব্র ব্যথা আমি কখনোই ফেস করে নাই, মনে হচ্ছে আমার জীবনটা বের হয়ে যাবে, তাহলে তার ডায়াগনোসিস দুইটা। একটা হচ্ছে পেটে যদি এরকম ব্যথা বলে যে পেটে এত বেশি ব্যথা আমার মনে হচ্ছে জীবনটা বের হয়ে যাবে, তাহলে 1 নাম্বার ডায়াগনোসিস হচ্ছে তার প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসে প্রদাহ। আবার যদি কেউ বলে যে বুকে এত বেশি ব্যথা, আমি এইরকম ব্যথা কখনোই ফিল করি নাই, মনে হচ্ছে আমার জীবনটা বের হয়ে যাবে, সাথে ঘাম থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, তাহলে এই রোগীর কোনো কিছু চিন্তা না করে প্রথম ডায়াগনোসিস হবে হার্ট অ্যাটাক, এমার্জেন্সি হার্ট অ্যাটাক। তাহলে এই রকম যদি দুটা পেইনের প্যাটার্ন থাকে, তাহলে কিন্তু তার বাসায় বসে থাকার কোনো সুযোগ থাকবে না। এমার্জেন্সিভাবে হসপিটাল এডমিশন নিতে হবে, অথবা ডক্টরের শরণাপন্ন হতে হবে। বাসায় বসে থাকার কোনো বা গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকার কোনো সুযোগ নাই।